প্রিয় ছাত্রছাত্রীগণ, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার সংস্কৃতে যারা এবছর ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, যারা পাশের স্টুডেন্ট বেশ করে, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি যারা সংস্কৃতে পাশের স্টুডেন্ট ফোর্থ সেমিস্টারে যাদের পেপার আছে কি না G4 বা CC4, তাহলে G4 বা CC4 যে পেপারটা রয়েছে সেই পেপারে যে 65 নাম্বার যে তোমাদের কোশ্চেন আছে, সেই 65 নাম্বার যে থিওরি পরীক্ষা আছে, সেই থিওরি পরীক্ষার যে কোশ্চেন সে কেমন বা এবং তোমাদের যে কোশ্চেনের সাজেশান 100% কোনো সাজেশান নিয়ে উপস্থিত হয়েছে। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট যারা সংস্কৃতে এবছর পাশে পরীক্ষা দেবে তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজ উপস্থিত হয়েছি। সেটা হলো কি না, যে 3টে পার্ট আছে তোমরা জানো তোমাদের 3টে পার্ট রয়েছে। কি কি পার্ট রয়েছে? প্রথমে তোমাদের রয়েছে যে সংজ্ঞা পরিভাষা, সেখান থেকে তোমাদের আসবে 20 নম্বর, 10 নম্বর সন্ধি থেকে আসবে আর 35 নম্বর বিভক্তি প্রকরণ থেকে আসবে। তাহলে এই যে 35 নম্বর যে বিষয়, সেই 65 নম্বর টোটাল, এই 65 নম্বর টোটাল কোথায় থেকে কত নম্বর, যে 100% কোনো সাজেশান নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা আমার সাথে থাকো। আর বলে দিই যে যারা এখন আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, আর কোনো কিছু জানার তাহলে তোমরা অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানবে। বিষয়টা হচ্ছে কি, তোমাদের এখন যে পরীক্ষা তোমাদের সামনে, সেই পরীক্ষার সাজেশান নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা এখন দেখো যে ফোর্থ সেমিস্টারের যারা এই পাশের স্টুডেন্ট রয়েছে, সেই পাশের স্টুডেন্টদের সাজেশান সেটা নিয়ে আমি এখন বলছি। তোমাদের জানো প্রথমে তোমাদের 10 নম্বরে একটা বড় কোশ্চেন পড়ে সংজ্ঞা পরিভাষা থেকে। এই বড় কোশ্চেন তোমাদের আমি 3টে দিচ্ছি, 3টের মধ্যে তোমাদের এসে যাবে। সেই 3টে কী কী দেখো। প্রথমে আমি বলছি যে তোমরা দেখো, ভালো করে দেখতে শুরু করো। কতি উচ্চারণ স্থানানি সন্তি কানি চ তানি। তারপরে কি আছে না, কণ্ঠ বর্ণানাম, বলেছে তাৎপর্য বর্ণনাঞ্চ লেখো নিয়ম। তাহলে দেখো কি বলছে হচ্ছে কি, কতি উচ্চারণ স্থানানি, তাহলে উচ্চারণ স্থানের উপর থেকে একটা বড় কোশ্চেন কিন্তু আসছে। তাহলে কতি উচ্চারণ স্থানানি এবং কানি চ, এই উচ্চারণ স্থানগুলো কী কী, এবং তার মধ্যে কণ্ঠবর্ণ তালবর্ণ যে মধ্যে 11টি যে উচ্চারণ স্থান আছে সেটাই তোমরা কিন্তু করছো। তাহলে এই বর্ণ এখানে এটা করার সাথে এখান থেকে যদি বলে তুল্লাস্য প্রযত্ন সবর্ণ, যদি এই কোশ্চেনটাও আসে, এর অর হিসাবে যদি এটা আসে তুল্লাস্য প্রযত্ন সবর্ণ, তাহলে এই কোশ্চেনের যা আর এই কোশ্চেনের উত্তরটা একই হবে। তারপর কি, তাহলে তাদের উচ্চারণ স্থান কোথায়, সবর্ণ কি, তুল্লাস্য প্রযত্ন সবর্ণের সংজ্ঞা দিয়ে আসতে পারে। আর বলে সবর্ণের সংজ্ঞা বিধায়কের সূত্র কি, সেই সূত্র সম্বন্ধে আলোচনা করো, এটা যা। আর যে তুল্লাস্য প্রযত্ন তাও ব্যাখ্যাও যা, আর এই উচ্চারণ স্থানগুলোও করতে গেলে তাই হবে। তাহলে বিষয়টার জায়গাটা, তাহলে একটা কোশ্চেন এখানে করলে কিন্তু কমন পাচ্ছে। তারপরে বলে যাচ্ছে কি যে কতি মাহেশ্বর সূত্রাণি বর্তন্তে, কতি মাহেশ্বর সূত্রাণি বর্তন্তে তেষু কতি হচ্ছে বর্ণ ঈদ সংজ্ঞা, তার মধ্যে কোন কোন বর্ণগুলো ঈদ সংজ্ঞা হয় এবং কে চতে সেগুলো কী কী। তাহলে এই মাহেশ্বর সূত্র যে 14টা রয়েছে সেই সূত্রগুলো এবং তার মধ্যে কোন বর্ণগুলো ঈদ সংজ্ঞা হচ্ছে এবং সেই বর্ণগুলি সম্পর্কে আলোচনা বা মাহেশ্বর সূত্র সম্পর্কে আলোচনা করা, যা পড়ুন না কেন এই কোশ্চেনে একটা উত্তর হচ্ছে, দুটো কোশ্চেন হয়ে গেল। আরে যে কোশ্চেন পড়বে সেটা হচ্ছে কি, যে হলন্তম যে সূত্র, হলন্তম সূত্রের উপর যদি আসে কোশ্চেন, তাহলে কি লিখতে হবে না, হলন্ত ঈদন সূত্র সম্বন্ধে আলোচনা, তাও অন্ত হল ঈদ সংজ্ঞা বিধায়ক সূত্র কি, সূত্র সম্পর্কে আলোচনা, অথবা প্রত্যার সংজ্ঞা বিধায়ক সূত্র কি, সেই সূত্র সম্পর্কে আলোচনা, অথবা ঈদ সংজ্ঞা বিধায়ক সূত্র কি। তাহলে এই যে বা ব্যঞ্জন বর্ণ ঈদ সংজ্ঞা বিধায়ক সূত্র কি, হলন্তম। তাহলে এই কোশ্চেনে কিন্তু একটা। আরেকটা কেক হলো অনুনাসিকা, আরেকটা এক্সট্রা দিচ্ছি, কেক হলো অনুনাসিকা, পাণিনি সূত্র বলেন তেসা অনুনাসিক বড়দাস মতানুসারে ব্যাখ্যা। কেন বড়দাস বলতে হবে মতানুসারে, যেহেতু লঘু সিদ্ধান্ত কৌমুদী তোমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত, সিদ্ধান্ত কৌমুদী না, তাই লঘু সিদ্ধান্ত, তাই বড়দাস মতানুসারে ব্যাখ্যা। এবং তারপরে যে ঈদ সংজ্ঞা বিধায়ক যে সূত্র বললাম, এই যে কটাটা যদি কেউ করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু বড় কোশ্চেন এখানে 10 নম্বর তোমরা একটা পেয়ে যাচ্ছ। এবার দেখো চলে আসছি আমি যে তোমাদের 2 নম্বরে 5টা যে শর্ট কোশ্চেন লিখতে হচ্ছে সেগুলো কোন কোন করবে দেখো। প্রথম কিং সবর্ণ সংজ্ঞা বিধায়ক সূত্র, তারপর বলে যে হলন্তমিতি সূত্র হচ্ছে ক অর্থ, তারপর বলে যে কেন প্রত্যাহারের লিখিত স্বরানাং হচ্ছে বৌদ্ধ ভবতী,
কেশং বর্ণানাম উৎপত্তি স্থান মূর্ধা, তাহলে কোন বর্ণের উচ্চারণ স্থান মূর্ধা, কোন দন্তা, কোন তালব্য, কণ্ঠস্থ, এই প্রত্যেকটা উচ্চারণ স্থান। তাহলে যে তুল্লাস পরিচয় সবর্ণ যে ব্যাখ্যা যদি আমরা করে রাখি, বা যে সবর্ণ সংখ্যা বিধায়ক সূত্র বা তুল্লাস পরিচয় যদি ব্যাখ্যাগুলো আমরা করে রাখি, তাহলে সেখানে কিন্তু আমরা কোনটা মূর্ধা উচ্চারণ, কোনটা দন্তে, কোনটা কণ্ঠে, কোনটা দন্তস্থ, কোনটা কণ্ঠস্থ, যেগুলো এইসব কিন্তু উত্তরগুলো আমরা তোমরা পেয়ে যাচ্ছ। তার পদ সংখ্যা বিধায়ক সূত্রম কি, তারপর প্রযত্ন গতিবিধ এবং বাহ্য প্রযত্ন কথা, অভ্যন্তর প্রযত্ন কথা, সেই কোশ্চেনগুলো কে করল, উষ্ণবর্ণা, স্পর্শবর্ণা, আচ্ছা, তারপরে ছন্দক্ষস্বর, এইগুলো দিয়ে কোশ্চেন কিন্তু যদি আসে তোমরা, তাহলে কিন্তু সেই কোশ্চেনগুলো করতে পারবে। এবং অক্ষর সমন্বয়ে গতি প্রত্যাহার সূত্রাণী বলেছি বর্তন্তি, লোপস সংজ্ঞা বিধায়ক সূত্র কে করল কণ্ঠবর্ণ, আগেই বলেছি। সংহিতা সংজ্ঞা লক্ষণম কি, এগুলো বলে অচিত সংজ্ঞা বিধায়ক সূত্রম কি, অচিত সংজ্ঞা বিধায়ক হল ঈদ সংজ্ঞা বিধায়ক সূত্রম, তাহলে হচ্ছে কি সংযোগ লক্ষণম পদেও, সংযোগ লক্ষণটা কি। তাহলে এই কোশ্চেনগুলো যদি তোমরা কেউ করো, তাহলে কিন্তু 2 নম্বরের 5টা শর্ট কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাচ্ছ। এবার পরে চলে আসি তোমাদের, তাহলে এখানে চলে গেল সংজ্ঞা উপকরণে, তাহলে এই 20 নম্বর কিন্তু এখানে যেটা বললাম এর মধ্যে কিন্তু 20 নম্বর তোমাদের কমন চলে আসবে। এবার চলে আসি সেকশন বি, যেখানে হচ্ছে কি আছে না, সেখানে হচ্ছে না সন্ধি। সন্ধির হচ্ছে কি কটা কোশ্চেন করতে হবে, 2 নম্বরে 5টা শর্ট কোশ্চেন করতে হবে। এখানে কোন সন্ধিগুলো কি আছে, জলাং যশ অন্তি ইতি সূত্রস্থ উদাহরণ। তাহলে এখানে হচ্ছে কি যে ব্যঞ্জন সন্ধিটা তোমাদের রয়েছে, কারণ অজ সন্ধি এবং মানে ব্যঞ্জন সন্ধি, এই বিসর্গ সন্ধি, সেগুলো কিন্তু ইন্টারনাল টিউটোরিয়ালে পাঠ্য রয়েছে, সেটা বাদ দাও। এবার তোমাদের এখানে যেটা আছে সেটা কিন্তু সবটা কিন্তু ব্যঞ্জন সন্ধি, এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের করতে হচ্ছে। কী করতে হচ্ছে, জলং যশ অন্তে ইতি সূত্রস্থ উদাহরণ লিখতাম। তাহলে জলং যশ অন্তে সূত্রটা উদাহরণ দিতে পারবে, অথবা একটা উদাহরণ দিয়ে বলতে এটা কোন সূত্র থেকে এই উদাহরণটা এসছে, কোন সূত্রের এটা উদাহরণ, এরকম কোশ্চেন নিতে পারে। তারপরে সঙ্গে যে সন্ধির মধ্যে যে বাঘ হরি ইত্যস্য বিকল্প কিং রূপ, এই জায়গাটা। তারপরে এটাও আসতে পারে যে কি আসতে পারে না, তারপরে যে তসমিন অর্ধ ইত্যস্য কেন সূত্রে আগম, কোন একটা সন্ধি দিয়ে বলটা কোন সূত্র অনুযায়ী এই সন্ধিটা হচ্ছে, তাহলে সেটাও তোমরা জানতে হবে। সন্ধি যে ব্যঞ্জন সন্ধি যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো যদি ভালো করে রাখো, তার উদাহরণগুলো যদি করে রাখো, উদাহরণ দিয়ে বলতে পারে কোনো সূত্র থেকে এসছে, বা কোনো সূত্র দিয়ে বলতে পারে যে কোন এই সূত্রের একটা উদাহরণ দাও, তাহলে এটা আসতে পারে। তারপরে হচ্ছে কি চিন্ময় ইত্যস্য সন্ধি বিচ্ছেদ করণীয়, যে কোনো একটা লাইন তুলে দেবো সন্ধি বিচ্ছেদ করো, তাহলে তল্লি ইতি সূত্রস্য উদাহরণ দিও দাও, তল্লির একটা উদাহরণ দাও। স্তস্তু নাস্তু ইতি সূত্রস্য ক অর্থ, স্তস্তু নাস্তু সূত্রের যে অর্থ কি, বিদ্বানযুক্ত লিখত ইত্যস্য সন্ধি কার্য প্রদর্শতাম, এরকমভাবে সন্ধি বিচ্ছেদ করে দেবো, এটা সন্ধি করো। আবার সন্ধি বিচ্ছেদ দিয়ে সন্ধি যোগ করতে হবে, সন্ধি দিয়ে বিচ্ছেদ করতে বলতে পারে, অথবা কোনো একটা সূত্র দিয়ে বলতে পারে এই সূত্রের একটা উদাহরণ দাও। আবার হচ্ছে কোনো উদাহরণ দিয়ে বলতে পারে সূত্রের এই উদাহরণের সূত্রটার নাম বলো। তাহলে এইভাবে কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে। এবং তারপর হচ্ছে জড় অনুনাসিক নাসিক ইত্যাদি যে বৈকল্পিক রূপ, সেটা লিখতে বলছে। তার তন্মাত্র নীতি প্রদর্শ সন্ধি বিচ্ছেদ কী করতে হবে। তারপরে যে জড় জড়ি ও যে জবন ইতি সূত্রে ঝড় হচ্ছে প্রত্যারকে বর্ণা সন্ধি, সেটাই। তারপরে বাঘযুক্ত হরি ইত্যস্য সন্ধি কার্য। তারপরে আমরে ডি কিম, এই এই আমরে আমরে ডি তং কিম, এই জায়গাটা কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। বা তৎশরীরম ইত্যস্য সন্ধি বিচ্ছেদ করণীয়, এই জায়গাগুলো শর্ট কোশ্চেনগুলো যদি কেউ করো, তোমার 2 নম্বর 5 নম্বরে 2 নম্বরের 5টা, অর্থাৎ 10 নম্বরে কিন্তু তোমাদের এখানে সন্ধি থেকে এটা হয়ে গেল। তাহলে ওদিকে 20 আর 10 30 নম্বর কিন্তু তোমাদের কমপ্লিট হলো, যে এই লিখিত পরীক্ষার জন্য। একটা হচ্ছে প্রথম সংজ্ঞা পরিভাষা, তারপর দ্বিতীয়টা সন্ধি ব্যঞ্জন সন্ধি পাঠ হয়ে গেল। এবার তোমাদের সেকশন সিতে যে পার্টটা রয়েছে সেটা হলো কি না, সেকশন সি যে পার্টটা রয়েছে সেটা কিন্তু বিভক্তি প্রকরণ থেকে তোমাদের কিন্তু আসবে। বিভক্তি কত নম্বরে আসবে, 35 নম্বর কিন্তু বিভক্তি প্রকরণ থেকে আসবে। এই বিভক্তি প্রকরণের মধ্যে তো কারক এবং বিভক্তি দূরেই থাকছে, সেখানে কিন্তু কোশ্চেনগুলো কী করতে হবে, সেখানে বলছে যে প্রথম কোশ্চেন কিন্তু দেখো 10 নম্বরে একটা বড় কোশ্চেন কিন্তু লিখতে হচ্ছে, সেটা সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে। কী লিখতে হচ্ছে, লঘু সিদ্ধান্ত কৌমুদী অনুষ্ঠিত অবাদান কারক বিধায় এবং সূত্র মূল্যিক তৎ ব্যাখ্যায়তম তত্ত্ব পঞ্চমী বিধায়ক এবং সূত্রম হচ্ছে ক্রিম। তাহলে এখানে অবাদান কারক পঞ্চমী বিভক্তি যে সূত্রগুলি করে রাখতে হচ্ছে। বলে রাখি, এই অবাদান কারক এখানে পড়তে পারে, অথবা আবার বাংলার ক্ষেত্রেও পড়তে পারে। দুটো কিন্তু কোশ্চেন, দুটো বড় কোশ্চেন পড়বে, একটা 10 নম্বরে সংস্কৃত, একটা 10 নম্বর বাংলা। তাহলে কিন্তু যে এই অবদান কারকে এখানেও পড়তে পারে, আবার ওখানেও পড়তে পারে, সেই করে কিন্তু তোমরা এক জায়গায় করে ডাকলে কিন্তু 2 জায়গাও হয়ে যাচ্ছে। তারপর বলে আছে কি কিম অকথিতং কর্ম,
কোনটা অকথিত কেশাং ধাতু নাম প্রয়োগের অকথিত কর্ম ভবতি, যে 12টি হচ্ছে দু ধাতু আর হচ্ছে 4টি হচ্ছে চিরপুর হচ্ছে ধাতু। তাহলে কি এই হচ্ছে 16টা যে ধাতুর যোগে যে অকথিত কর্ম হয়, কেশাং ধাতু নাম প্রয়োগের অকথিত ভবতি, বড়দাস মতানুসারে অকথিত যে চয় সূত্রের যে ব্যাখ্যা সেটা কিন্তু হতে পারে। অথবা এখানে আসতে পারে যে কর্মসংজ্ঞা বিধায়ক সূত্র কি কর্তৃত্বতম কর্ম, সেই উদাহরণ সহ ব্যাখ্যা কার্য কৃতম, তাহলে এর মধ্যেও আসতে পারে, কর্ম থেকে কিন্তু কোশ্চেন আসবে। তাহলে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, অপাদান এবং কর্ম এই দুটো থেকে বড় কোশ্চেন এখানে সংস্কৃতের জন্য করতে হচ্ছে। এছাড়াও আরও কী করতে হবে, আরও করতে হবে যে এখানে যে সংস্কৃত যে ব্যাকরণে কতি কারকানি স্বীকৃতানি, তাহলে কটা কারক, 6টা কারক, সব কারকানি সেটা খেয়াল রাখতে হবে। তেসাং যে নাম, সেই নামগুলো উল্লেখ করে তার মধ্যে করণ কারক সংজ্ঞা বিধায়ক যে বড় সূত্র, সেই সূত্র বড়দাজের মতানুসারে ব্যয় করতে হবে। তাহলে করণ কারক, তাহলে অপাদান করতে হচ্ছে, কর্ম করতে হচ্ছে এবং করণ করতে হচ্ছে, এই 3টে কারক কিন্তু সংস্কৃতের জন্য করতে হচ্ছে। এছাড়াও আর একটা করতে হবে অধিকরণ কারক। তাহলে এখানে যদি করে রাখো তাহলে 2 জায়গায় কিন্তু 4টে করে রাখলে 2 জায়গায় কিন্তু কাজ হচ্ছে। তাহলে অধিকরণ কারক বিধায়ক পানিনি হয়েছে সূত্র উদাহরণ দিতে হবে, এবং আধারক অধিবিধান, আধার অধিকরণ এই লাইন সূত্র দিতে পারে, সূত্র দিয়ে বলতে পারে আধার অধিকরণ সূত্র হচ্ছে বড়দাজ মতানুসারে ব্যাখ্যা কৃত, এটা আসতে পারে। অথবা বলতে পারে যে অধিকরণ কারক সংজ্ঞা বিধায়ক সূত্র কি, এবং হচ্ছে আধারক অধিবিধান এবং হচ্ছে উদাহরণ সহযোগে ব্যাখ্যা কৃত, এটাও আসতে পারে। তাহলে কিন্তু এই জায়গা কিন্তু করতে হচ্ছে। তাহলে এইটা কিন্তু 10 নম্বরের জন্য 4টে দিলাম, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাচ্ছ। এবার যে জায়গাটা চলে আসি সেটা হচ্ছে কি না 3টে কিন্তু কারকের সূত্র সহ কি কারণে হচ্ছে সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারে। এবার সেই জায়গাটা কি আছে না, সেই জায়গাটা কি কি করতে হবে সেটাই বলে দিচ্ছি। দেখো যে কারকের যে উদাহরণ দিয়ে দিল, যে কি কি উদাহরণ দিল না, উদাহরণ দিয়ে বলে দিল যে এইটা হচ্ছে কোন কারকে কোন বিভক্তি কারণ সহ ব্যাখ্যা করতে হবে। তখন ধরুন এরকম দিল যে বিপ্রায় গান দদাতি, তাহলে বিপ্রায় গান দদাতি যদি দেয় তাহলে বিপ্রায় তোলা যদি আন্ডারলাইন করে দেয় তাহলে সে সম্প্রদান কারক হচ্ছে, সেটা কর্ণ জমবিভক্তি সবিশেষ সম্প্রদান এই সূত্রানুসারে, সূত্র অনুযায়ী বলার পরে এবং হচ্ছে চতুর্থী সম্প্রদান সূত্র অনুযায়ী সম্প্রদান চতুর্থী সেটা বলতে হবে। তাহলে এইভাবে কারক বিভক্তি কিন্তু আসতে পারে, কারণ সহ যে কারক বিভক্তি কথাটা বলছে সেটা কিন্তু করতে হতে পারে। এবং তারপর অগ্নয়ে সোহা, এই নমস্বতী শাহ সদল প্রচার যোগাশ্বর এই সূত্রগুলো আছে, অগ্নয়ে সোহা হতে পারে, শিবায় নম হতে পারে, এবং এই জায়গাগুলো কিন্তু যে কারক বিভক্তি কিন্তু নির্ণয় হতে পারে, কারক সূত্র দিয়ে কিন্তু লিখতে হবে। তারপরে তিলেশু তৈলম, তিলেশু বলেছে বিদ্যায় অনুরাগ, তাহলে এই জায়গাগুলো বিদ্যা বা তিলেশু বা রাজা রচনা গচ্ছতি ধনুর্বি, এই জায়গা কিন্তু এইগুলো যেমন ধনুর্বি প্রাতিপদিক লিঙ্গ পরিমাণে বচন অর্থে প্রথম আজি সূত্রানুসারে এখানে প্রাতিপদিকের অর্থে ধনুপদে হচ্ছে কি হয়েছে, এই প্রাতিপদিক অর্থে না পরিমাণ অর্থে ধনুপদে হচ্ছে কি প্রথম বিভক্তি হয়েছে। তাহলে এই যে কারক বিভক্তি এইগুলো এছাড়াও আজ আসতে পারে কি লক্ষ্মী হরি সেবতে বৃক্ষং পুষ্পং চিনতি, তা বলে যে রামেণ বানেন হত বালি ধাবত ইয়ানাথ, বলে যে পততি আরোহী দেবায় নম, বলেছে কি এই জায়গাগুলো। এছাড়াও হচ্ছে কি বলে না কবি কালিদাস শ্রেষ্ঠ সূর্য উদিতে প্রথম প্রকাশ সাথে, বা এখানে হচ্ছে মাসেনে ব্যাকরণ অদিতে বা মাসেনে ব্যাকরণ অপটত, বা কোশঙ্গিরি তিষ্ঠতি মাসেন ব্যাকরণ পটতি, এই জায়গাগুলো কিন্তু বা আরও অনেক কিছু উদাহরণ আছে, সেই উদাহরণ কিন্তু সেখানে কিন্তু চর্মনীতি বিনমতি নিঃসিংহায় নমস্কুর্মম, তারপরে দশরথী নিপ আসি, তারপরে কি ভো ঈশ্বর হে কিছু নয়, এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্টগুলো আসতে পারে, যে কারক বিভক্তি সম্পর্কে করতে হতে পারে। এবং তোমার তারপরে চলে আসছে কি না সংশোধন, আর সেটা হচ্ছে সংশোধন শব্দগত শব্দ ধাতুরূপগত সেটা ভুল হতে পারে, বা হচ্ছে ব্যাকরণ কারকগত ভুল হতে পারে, এবং এই যে ধাতুরূপগত ভুল হতে পারে এইগুলো কিন্তু সময় সংশোধন করতে হবে। যেমন নম শিবে, তাহলে কিন্তু নম শব্দ যদি শিবায় হয় সেটা করতে হবে, বিক্ষং ফলন পদ্ধতি না বিক্ষাত ফলন পদ্ধতি, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর বলে যাচ্ছে কি সিংহ বন বসতি, সিংহ বনে বসতি হবে, বন বসতি ভুল আছে। তারপরে হচ্ছে বালক গ্রামে গচ্ছতি, বালক গ্রামং গচ্ছতি হবে, তাহলে যে মাতুর স্মরতি মাতু স্মরতি, এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। তন্ডু লেব্য ওদনং পচতি, তন্ডু লান হচ্ছে ওদনং পচতি হবে, তাহলে মাতা পুত্র সে চন্দন দর্শতি, মাতা পুত্রায় চন্দন দর্শতি, রাজা বিপ্রের গাং দদাতি, রাজা বিপ্রায় গাং দদাতি হবে, পিতরং সোহা, বলেছে কি এখানে এই যেগুলো আছে হে দুর্গা ত্রায় সমান, এই যেগুলো আছে এইগুলো কিন্তু করতে হচ্ছে। তারপরে যেটা চলে আসছে এখানে এবারে বাংলায় কিন্তু একটা বড় কোশ্চেন কিন্তু করতে হচ্ছে, যেটা কারকে থেকে আসে, যেমন করণ কারক বিধায় এবং প্রধান সূত্র কি,
তাহলে করণ কারক বিধায়ক যে প্রধান সূত্র সেটা বলতে হবে, অথবা এটা না দিয়ে বলতে ধ্রুবম অপায় অপাদানম, যে ধ্রুবম অপাদান সাধকতম করণম, এই সূত্র দিতে পারে, দিয়ে বলছে আছে সূত্র উদাহরণ বড়তাজ মতানুসারে ব্যাখ্যাকৃত, এটা আসতে পারে উদাহরণ সহযোগে, এরকম আসতে পারে, অথবা করণ সংখ্যা বিধায়ক সূত্র এবং তার ব্যাখ্যা করতে পারে, অথবা ক শেষার্থ লঘু সিদ্ধান্ত ব্যাখ্যা করতে পারে, ক শেষার্থ সপ্তম অধিকরণ যে কোনো একটা লাইন দিয়ে আসতে পারে, অথবা এখানে আসতে পারে কি যে কর্মকারক বিধায়ক সূত্র সংগ্রহ, এখানে করলে ওখানে হবে, ওখানে করলে, অর্থাৎ সংস্কৃত করলে বাংলা হবে, বাংলা করলে সংস্কৃত হবে, শুধু শুধু খেয়াল রাখবে সংস্কৃত করার চেষ্টা করবো, তাহলে 2 জায়গা হয়ে যাচ্ছে। তাহলে যে অপাদান কারক বিধায়ক সূত্র, তাহলে প্রধান পাণিনির সূত্র কি, অপাদান কারক বিধায়ক যে প্রধান পাণিনির যে সূত্র সেটা হচ্ছে কি তার যে ব্যাখ্যা করতে হবে বড়দাজ মতানুসারে। এই যদি কেউ কর্ম, করণ আর অপাদান এই 3টে কিন্তু যদি কেউ এখানে করে তাহলে কিন্তু এখানে করলে হবে না, তো ওদের সংস্কৃতের ক্ষেত্রে কোনো বড় কোশ্চেন জন্য 10 নম্বরে হয়ে যাচ্ছে। এবার চলে আসে কি না, এবার হচ্ছে গিয়ে না নির্বলিখিত একটা দুটো একটা টিকা টাইপের লিখতে হচ্ছে, যেমন কর্মলক্ষণ সাধারণ লিখতাম। তার আগেই বলে দিই যে এখানে তোমাদের কিন্তু একটা 3-2 নম্বর টিকা লিখতে হবে, যেমন উপপদ বিভক্তি সম্বোধনম আধারও, আর এখানে শেষ প্রাতিপদিকার্থ স্বতন্ত্র কর্তা, এই কটা যদি কেউ করে যে উপপদ বিভক্তি সম্বোধনম আধারও, তাহলে শেষ প্রাতিপদিকার্থ স্বতন্ত্র কর্তা, তাহলে প্রাতিপদিক দিতে পারে, পরিমাণ মাত্রা দিতে পারে, বচন দিতে পারে, লিঙ্গ অর্থ দিতে পারে, এই জায়গাগুলো কিন্তু আধারা দিতে পারে, ধ্রুবম দিতে পারে, তাহলে এই জায়গা কিন্তু সরকারের জন্য এই টিকার জন্য খেয়াল। তারপর বলে যাচ্ছে কি এইটা যদি না কেউ করে তার এখানে একটা কী আছে কর্মলক্ষণ সাধারণ লিখ্যতাম কর্মনা জমিপ্রদেশ সম্প্রদান বিধিশোধ, এতে অভিপ্রেতি কথাটা অর্থ ব্যাখ্যা করতে পারে, অনুক্ত কারকে কা বিভক্তি ভবতী ইতিহাস সূত্র উল্লেখ হতো, এগুলো আসতে পারে, অথবা হচ্ছে উক্তে কারকে কা বিভক্তি ভবতী ইতি সম্পর্কে উল্লেখ হতাম বা সসূত্র সম্প্রদান লক্ষণ বিধি বলেছে বিলিখিততাম, তা তৃতীয় বিভক্তি কয় কারক হয় উপযুক্ত ভবতী ইতি সূত্র সহ উল্লেখ হতাম। তাহলে এই যে কোশ্চেনগুলো যদি কেউ ওর অথবা হিসাবে যদি কেউ করে তাহলে কিন্তু সে কিন্তু কমন পেয়ে যাচ্ছে। এইখান থেকে আশা করি তোমাদের টোটাল যারা হচ্ছে এই বছর ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত 4th সেমিস্টারে 5 স্টুডেন্ট রয়েছে, যাদের GE3 GE4 এবং CC4 পেপার রয়েছে, তাদের কিন্তু এখান থেকে 100% কমন তোমরা সাজেশন পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে আমার জানাবে, যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবে। ভালো থাকবে, পরীক্ষা ভালো দাও, থ্যাংক ইউ।